হর হর মহাদেব, নমস্কার। আমি আচার্য উত্তম শাস্ত্রী। আমার এই গ্রোথ লাক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গুরুদেব বৃহস্পতি পরিবর্তন করতে চলেছেন নক্ষত্র। তার আগে আমরা জেনে নেব যে 13ই মে আসল যে ঘটনাটা ঘটেছিল মনে করে দেখুন। 13ই মে 2025 যখন এই বৃহস্পতি 6th হাউস থেকে 7th হাউসে এলো, তখন আমাদের মধ্যে একটা আশার আলো জাগলো যে আমাদের এবার ভালো সময় আসছে। তার আগের সময়টা কি গেছে সকলেই আমরা জানি। কারণ আমাদের যে মেন লর্ড, ধনুরাশির যে মেন লর্ড বৃহস্পতি, সেই লর্ড এবং 4th হাউসের লর্ড বৃহস্পতি ষষ্ঠ ঘরে ছিল, যার ফলস্বরূপ আমাদের শরীর নিয়ে প্রচুর ভোগান্তি হয়েছে, মানসিক চাপ, অর্থনৈতিক দিক থেকে আমাদের প্রেশার, ঘরে একটা প্রতিকূল পরিবেশ, ঘরে কোনো শান্তি ছিল না। তার কারণ 6th হাউসে বৃহস্পতি দেব ছিলেন। যখন 13ই মে প্রবেশ করলেন সপ্তম ঘরে, তখন আমরা ভাবলাম যে এরপর হয়তো আমাদের কিছুটা লাঘব হবে, আমরা সব দিক থেকে আনন্দ পাবো, সব দিকে আমাদের গুরুদেব ভালো করতে আসছেন। কিন্তু পুরোপুরি সেটা হলো না। কিছু কিছু জাতক বা জাতিকা রয়েছেন যারা এটা কিছুটা লাভ পেয়েছেন, তখন থেকে লাভবান হয়েছেন এবং এখনো চলছে। কিন্তু সবাইকার ক্ষেত্রে এটা হয় নাই। কারণ কি? কারণ বৃহস্পতি তখন আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে প্রবেশ করলেন। বৃহস্পতি তার নেচারটা কি? সাত্ত্বিক। গুরুদেব সাত্ত্বিক গ্রহ। সে ঢুকলো কোথায়? রাহুর নক্ষত্র, তামসিক গ্রহের মধ্যে ঢুকলো, যার ফলে তার পরিবেশের সঙ্গে এর পরিবেশ কোনো মতেই ম্যাচিং হলো না। সে সুস্থ পরিবেশে যেতে না পারার ফলে, তার মানসিকভাবে অসুস্থ থাকার ফলে সে ভালো করে সব দিক থেকে আমাদের রেজাল্ট দিতে পারেনি। এরপরেই 13ই আগস্ট, সামনের 13ই আগস্ট কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে এবার প্রবেশ করবেন। পুনর্বসু যখন নক্ষত্রে প্রবেশ করবেন, যার ফলস্বরূপ আমাদের জীবনে বহু কিছু পরিবর্তন আসতে চলেছে পজিটিভ। কেন কেন পজিটিভ এরপরে হবে সেটা আমাদের জানতে হবে। তার আগে আমাদের জেনে নেওয়া দরকার যে নক্ষত্রে প্রবেশ করছে অর্থাৎ পুনর্বসু, এই পুনর্বসু নক্ষত্রের সম্বন্ধে দু এক কথা জানা দরকার। দেখুন, পুনর্বসু নক্ষত্রটা হচ্ছে কি না, বৈদিক জ্যোতিষশাস্ত্রের সপ্তম নক্ষত্র, 7 নম্বর নক্ষত্র। এর অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে পুনরায় আলোয় ফেরা, পুনরায় আলোক প্রাপ্তি, যা নতুন করে শুরু করা, নতুন পুনর্জন্ম, পুনর্জীবনের প্রতীক, পুনরুজ্জীবনের প্রতীক। আর এর শাসক গ্রহ হচ্ছে বৃহস্পতি, জ্ঞান, ধৈর্য, সৌভাগ্য, ধর্মীয় মানসিকতার প্রতীক। চরিত্রটা কিরকম? সদাশয়, ধৈর্যশীল, সাহায্যপ্রবণ। তো এর সম্বন্ধে এই নক্ষত্রে প্রবেশ করলে আমাদের কেন সবকিছু নতুন করে হবে, এর নামটি বা পুনর্বসু কেন, পৌরাণিক কিছু কাহিনী আছে, সেটাও একটু জেনে নিই। দেখুন, পৌরাণিক কাহিনীতে আছে যে পুনর্বসু নক্ষত্রের যে দেবতা, তিনি হলেন কি অদিতি, দেব মাতা রূপিণী, যিনি অসীমতা, মাতৃত্ব এবং সুরক্ষার প্রতীক। পুরাণ মতে অদিতি পুনরায় তার সন্তানদের অর্থাৎ আদিত্যদের জন্ম দিয়েছিলেন। এই পুনরায় জন্ম দেওয়ার ধারণা থেকেই এই নক্ষত্রের নাম এসে যায় পুনর্বসু। তার মানে নাম থেকে আমরা বুঝতে পারছি যে এই নক্ষত্রে যখনই বৃহস্পতি দেব ঢুকবে, পুনরায় আমাদের আলোয় প্রবেশ করার জন্য বৃহস্পতি দেব কিন্তু আসছেন। এই নক্ষত্রের 4টি পদ, এই নক্ষত্রের 4টি পদ আছে। আর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নক্ষত্রের, সেটা হচ্ছে আশাবাদী, সমস্যার সমাধানকারী, দানশীল, অতিথি পরায়ণ, পুরনো জিনিসকে নতুনভাবে গড়ে তোলার পারদর্শিতা দেখায়, ভ্রমণ এবং শিখতে ভালোবাসায়, কঠিন সময়ের পরেও পুনরায় উঠে দাঁড়ানোর ক্ষমতাও দেখায়। তো এই কারণেই পুনর্বসু নক্ষত্রে যখন আমাদের বৃহস্পতি দেব অর্থাৎ গুরুদেব প্রবেশ করছেন, তখন
আমাদের বেশ কিছু জায়গায় পরিবর্তন হতে চলেছে। দেখুন, বৃহস্পতির দৃষ্টি কিন্তু আমাদের একাদশ ঘরে আছে, আমাদের রাশির ওপর রয়েছে, এবং থার্ড হাউস যেখানে রাহু বসে আছে। রাহু থার্ড হাউসে বসে থাকার ফলে আমাদের কি হচ্ছিল, পরাক্রমটা বাড়িয়ে দিয়েছিল। কেন আমরা জানি থার্ড হাউস থেকে আমাদের পরাক্রম বৃদ্ধি পায়, আর পরাক্রম বেড়ে যাওয়া মানে কি, তার অপোজিট ঘরে রয়েছে গিয়ে নাইন্থ হাউস ভাগ্য। তাহলে আমাদের ভাগ্য সাপোর্ট পেতে গেলে আমাদের প্রচুর খাটতে হচ্ছিল, প্রচুর পরিশ্রম করতে হচ্ছিল, তারপরে আমরা ভাগ্যের সাপোর্টটা পাচ্ছিলাম। কিন্তু এইবার বৃহস্পতির শুভ দৃষ্টি পুনর্বসু নক্ষত্রের মধ্যে ঢুকার ফলে সেই পুনর্বসু নক্ষত্রের দৃষ্টি যখন রাহুর ওপর পড়ছে, তখন সব জিনিসটা অনেকটা ইজি করে দিচ্ছে। আমাদের আর অতটা খাটতে হবে না, অল্প পরিশ্রম করলেই আমরা ভাগ্যের সাপোর্ট পাবো। দেখবেন এবার সাকসেসের ঘরে দৃষ্টি, যার ফলে আমাদের বিভিন্ন ইচ্ছা পূরণ সব কিছু আমাদের কিন্তু এবার হতে চলেছে 13ই আগস্টের পর থেকে। আপনার বড় দাদার সঙ্গে যে সম্পর্কটা খারাপ করেছিল, সেই সম্পর্কটাও কিন্তু ভালো করে দেবে। বন্ধু বান্ধবদের মধ্যে যে সম্পর্ক খারাপ হয়েছিল, দূরে চলে গিয়েছিল, তারাও কিন্তু এবারে কাছে আসবে। আপনার শরীর নিয়ে যেটা ভুগছিলেন, শরীরে নানা রকম ধরনের ব্যাধি, সেইগুলো কিন্তু দূরীভূত হবে, শরীরে একটু মেদ জমবে। আর্থিক প্রবলেম নিয়ে ভুগছিলেন, তার কারণ 6th হাউসে ছিল, লোন বেড়ে যাচ্ছিল, ওগুলো লোন রিকভারি হবে। ইনকাম আপনাদের বাড়তে চলেছে। আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণে পরিবর্তন হবে বন্ধুরা। পুনর্বসু নক্ষত্রের অধিপতি নিজেই বৃহস্পতি, আর এই ধনু রাশির রাশিপতি হচ্ছে বৃহস্পতি। তাই এই সময় আপনি নিজের ওপর অনেক বেশি ভরসা অনুভব করতে পারবেন, অর্থাৎ আত্মবিশ্বাস আপনার ফিরে আসবে। যে কাজ নিয়ে এতদিন আপনি দ্বিধাগ্রস্ত ছিলেন, সেই কাজটি নিয়ে এগিয়ে যাবেন দৃঢ় সংকল্প, দৃঢ় মনোবল নিয়ে। কনফিডেন্স আপনাদের প্রচুর বেড়ে যাবে। দেখবেন শিক্ষা এবং জ্ঞানে যে লাভ, তার একটা সুযোগ আসবে। যে সমস্ত স্টুডেন্ট ছাত্রছাত্রীরা রয়েছেন, যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার পরিকল্পনা করছিলেন, হচ্ছিল না, অনেক দিন ধরে পরিকল্পনা করছেন কিন্তু কোনো মতে চেষ্টা করা ফলেও হচ্ছিল না, তাদের জন্য এই সময়টা একদম উপযুক্ত। আপনাদের এবারে কাজে লেগে যাবে। গুরু বা বয়োজ্যেষ্ঠ কারো কাছ থেকে জীবনের বড় শিক্ষাও আপনারা পেতে চলেছেন, যেটা আপনার সারা জীবন আপনাদের পাথেয় হয়ে থাকবে। আর্থিক দিকটা কীরকম হবে বন্ধুরা? দীর্ঘদিন আটকে থাকা টাকা ফেরত পাওয়ার একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। পুরনো যে বিনিয়োগগুলো করেছিলেন, যেখানে আপনি লাভ দেখতে পাচ্ছিলেন না, সেই বিনিয়োগ এবার আপনাকে লাভের মুখ দেখাবে। জমি জায়গা বা পারিবারিক সম্পত্তি যেগুলো ঠিকঠাক দাম পাচ্ছিলেন না, সমস্যা চলছিল, বিক্রি করতে পারছিলেন না, ওগুলো বিক্রি করার সুযোগ হবে এবং ভালো দামে বিক্রি হবে, ভালো লাভ আসবে ওখান থেকে। মনে রাখবেন, অতিরিক্ত কিন্তু ঝুঁকি নেবেন না। অতিরিক্ত ঝুঁকি নিয়ে যদি বিনিয়োগ করা হয় তাহলে ঠিক হবে না। সেটা করতে গেলে যেহেতু বৃহস্পতি বয়স্ক কোনো লোকের সঙ্গে পরামর্শ করুন, অভিজ্ঞ লোকের সঙ্গে পরামর্শ করুন, তারপরে আপনি মোটা টাকা বিনিয়োগ করুন, তাতে লাভবান হবেন। আপনাদের ব্যবসায় কিন্তু বিরাট উন্নতি আসতে চলেছে। যারা ব্যবসায়ী লোক তাদের ক্ষেত্রে বলছি, বিশেষ করে খাবারের ব্যবসা, কাপড়ের ব্যবসা, তারপরে হচ্ছে এই হলুদ জিনিসের ওপর যে সমস্ত ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে একটা বিরাট প্রফিট আসতে চলেছে, এটুকু মাথায় রাখুন। সামাজিক মর্যাদা যেটা আপনি পাচ্ছিলেন না, সেই সামাজিক মর্যাদা কিন্তু আপনাদের বৃদ্ধি হবে। আপনার মতামত, আপনার পরামর্শ এখন অনেকের কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে, আপনাকে ইম্পর্টেন্স দেবে। সোশ্যাল লাইফে আপনি একটা ভালো ইম্পর্টেন্স পেতে চলেছেন। সামাজিক বা কর্মক্ষেত্রে সম্মান এবং তার প্রভাব বাড়তে চলেছে। যারা পাবলিক সেক্টরে বা পাবলিক স্পিকিং, শিক্ষকতা বা ধর্মপ্রচার বা পরামর্শদাতার কাজ করছেন,
তাদের এই সময়টা হচ্ছে সোনায় সোহাগা হবে। টিচারদের একটা ইনক্রিমেন্ট, একটা মোটা টাকা আসতে চলেছে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে আসার ফলে। আপনারা যে টাকা আশা ছেড়ে দিয়েছিলেন সেই সমস্ত টাকা আপনারা পেতে চলেছেন। শিক্ষকরা, ধর্মগুরু যারা বা পরামর্শদাতা যারা, উকিল যারা, যারা কথা বেচে খান, যারা শিক্ষার ওপর সমস্ত কিছু আপনার শিক্ষার মাধ্যমে আপনারা উপার্জন করেন, অ্যাস্ট্রোলজাররা, তাদের ক্ষেত্রেও একটা বিরাট হাইক আসতে চলেছে জীবনে। পারিবারিক এবং আধ্যাত্মিক জীবনেও আপনার পরিবর্তন আসবে, চিন্তার কোনো কারণ নেই। কোন দিক থেকে আসবে না, দূরে থাকা আত্মীয়, দূরে থাকা যে সমস্ত বন্ধু বান্ধব যারা দূরে চলে গিয়েছিল, তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে, তারা আপনার সঙ্গে দেখা করবে, তাদের সঙ্গে একটা ঘনিষ্ঠতা আবার বাড়বে। পুনরায় আলোয় ফেরা বলেছি, পুনরায় তাদের সঙ্গে একটা মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হতে চলেছে। আধ্যাত্মিকতা, ধর্মীয় অনুষ্ঠান, এইসব জায়গায় আপনারা দেখবেন যোগদানে আগ্রহ বাড়াবেন। বিভিন্ন জায়গায় আপনারা ছোটোখাটো ভ্রমণ করবেন, দান ধ্যান পূজা এইসবে আপনাদের মন আসবে, ভালো লাগবে, মন থেকে আপনারা অনেক কিছু কাজ করবেন এইসব। কিন্তু কয়েকটা বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, কয়েকটা বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। সেই বিষয়গুলোকে আপনারা পয়েন্ট আউট করুন। একটা কথা মনে রাখবেন, আত্মবিশ্বাসটা ভালো, কিন্তু ওভার কনফিডেন্সটা ভালো না। কনফিডেন্সটা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স আপনাদের ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে। এইটাকে আপনি মার্ক করে রাখুন। তাই যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে চিনতে তারপরে আপনারা ডিসিশন নেবেন। এই জায়গাটাতেই আপনাদেরকে আমি সতর্ক করলাম, এই জায়গাটাই একটু ডিস্টার্ব হতে পারে। তাহলে বন্ধুরা, এই ছিল বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে ধনুরাশির আসন্ন পরিবর্তন। আপনারা এই পরিবর্তনগুলো কোনটার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছেন কমেন্টে অতি অবশ্যই লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শুভ হোক, সুস্থ থাকুন। হর হর মহাদেব। নমস্কার।